আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো ও সুস্থ আছি। আমরা আজকে কোষ বিভাজনের এমসিকিউ পড়বো। সো একদম ছোট এবং আমাদের ফেভারিট একটা চ্যাপ্টার কোষ বিভাজন। এখান থেকে আসলে এমসিকিউ পড়ার অংশ অনেক বেশি কিছু নাই, যা আছে ততটুকু আমাদের জানতে হবে। তো চলো আমরা যে জানি। তাছাড়া আমাদের এমসিকিউ যে চলো সলভ করা আমরা শুরু করি। প্রথম আমাদের যে প্রশ্নটা সেটা যে কি প্রশ্ন করছে দেখি, যে কোষ বিভাজন কে আবিষ্কার করে। কোষ বিভাজন আবিষ্কার করে কে? কোষ বিভাজন আবিষ্কার নিয়ে যে আমাদের বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক প্রাণী স্যালমেন্ডারের মধ্যে কোষ বিভাজন আবিষ্কার করে। কোষ বিভাজন আবিষ্কার করে কে? অ্যান্সার ওয়াল্টার ফ্লেমিং। তো সামুদ্রিক স্যালমান্ডারের মধ্যে কোষ বিভাজন সর্বপ্রথম তিনি দেখতে পায়। সামুদ্রিক স্যালমান্ডার, সামুদ্রিক স্যালমান্ডার, সামুদ্রিক স্যালমান্ডারে দেখে। এর বৈজ্ঞানিক নাম ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা আমাদের সর্বপ্রথম যে কোষ বিভাজন আবিষ্কার করে। নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজনকে বলি আমরা ক্যারিওকাইনোসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি আমরা? ক্যারিওকাইনোসিস। আমাদের সাইটোকাইনোসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। কাইনেসিস দিয়ে আমাদের যে নামগুলো আছে, সাইটোপ্লাজম এর বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। ডায়াকাইনেসিস আর এখানে আছে মেটাকাইনেসিস। ডায়াকাইনেসিস আর মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস আমাদের মেটাফেজ দশায়, মেটাফেজে আমাদের ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হকে। মেটাফেজে এই যে ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হকে। মেটাফেজে ক্রোমোজোমটা যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, মেটাফেজে ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে, মেটাফেজে ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে আমরা বলি মেটাকাইনেসিস। আর ডায়াকাইনেসিস জিনিসটা আমাদের যে প্রোফেজ ওয়ানের, আমাদের মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের স্টেপ, মিওসিস ওয়ান এর প্রোফেজ ওয়ানের উপদশা, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের আমাদের উপদশা, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের উপদশা ডায়াকাইনেসিস। এখন কথা আমাদের নেক্সট প্রশ্ন, যে কোন ধাপে বিপাকীয় নিউক্লিয়াস পাওয়া যায়? বিপাকীয় নিউক্লিয়াস পাওয়া যায় এই ইন্টারফেজ দশায় আমরা বিপাকীয় নিউক্লিয়াস পাই। ইন্টারফেজ দশা, কোষ চক্রের মধ্যে দুইটা জিনিস আছে, একটা ইন্টারফেজ আর একটা আমাদের এমফেজ, কোষ চক্র। কোষ চক্রের মধ্যে আমাদের কোন ফেজ আছে? কোষ চক্র। কোষ চক্রের মধ্যে আমাদের কি আছে? কোষ চক্রের মধ্যে আমাদের আছে ইন্টারফেজ এবং এমফেজ। কোষ চক্রে আছে কি আমাদের ইন্টারফেজ, ইন্টারফেজ, এবং আরেকটা কি আছে আমাদের এমফেজ। ইন্টারফেজ আর একটা এমফেজ। এই যে ইন্টারফেজ আছে, এই ইন্টারফেজের মধ্যে আমাদের তিনটা ধাপ আছে, একটা G1, একটা S, একটা G2, G1S, G2। আর এমফেজে, এই ইন্টারফেজে সময় যায় 90 থেকে 95% সময়, আর এমফেজে সময় যায় 5 থেকে 10% সময়। আমাদের G1 ফেজে সময় যাবে 30 থেকে 40% সময়, এস ফেজে যাবে আমাদের 30 থেকে 50% সময়, আর G2 ফেজে সময় যাবে 10 থেকে 20% সময়। সো G1 ফেজে আমাদের যে ডিসিশন নেয়, ডিসিশন নেয় যে কোষ বিভাজনে অংশ নিবে কিনা, ডিসিশন নেয় যে কোষ বিভাজনে অংশ নিবে কিনা, কোষ বিভাজনে অংশ নিবে কিনা, অংশ নিব কিনা, এই ডিসিশন নেই যে আমি কোষ বিভাজনে অংশ নিব কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর যে এস ফেজে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। এস ফেজে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন। এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এস ফেজে কি ঘটে? ডিএনএ রেপ্লিকেশন ঘটে। সো এখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের প্রস্তুতি হয়, রেপ্লিকেশনের প্রস্তুতি, ডিএনএ রেপ্লিকেশনের প্রস্তুতি হবে। ডিএনএ রেপ্লিকেশনে কি হবে? আমাদের প্রস্তুতি হবে। ডিএনএ রেপ্লিকেশনে কি হবে? প্রস্তুতি হবে। G2 ফেজ যে আমাদের রয়েছে, G2 ফেজে কি হয়? G2 ফেজে যে আমাদের এম ফেজের প্রস্তুতি হয়, এম ফেজের প্রস্তুতি হয়, এম ফেজে যাওয়ার প্রস্তুতি, এম ফেজে যাওয়ার প্রস্তুতি হবে, এম ফেজে যাওয়ার প্রস্তুতি হবে। G2 ফেজে কিসের প্রস্তুতি হবে? G2 ফেজে এম ফেজে যাওয়ার প্রস্তুতি হবে। আমাদের স্পিন্ডল তন্তু গঠনের জন্য মাইক্রোটিবিউল সংশ্লেষকারী পদার্থ সেন্ট্রোমিয়ার, মাইক্রোটিবিউল সংশ্লেষকারী, মাইক্রোটিবিউল সংশ্লেষকারী সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম সংশ্লেষ করে, এবং এক সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি, একটা সেন্ট্রোজোম থেকে
দুইটা সেন্ট্রোজোম তৈরি, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি করে। দেখো আমাদের কোষ বিভাজনে কোন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? ডিএনএ অনুলিপন হয় কোথায়? আমাদের ইন্টারফেজ পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়, ইন্টারফেজের মধ্যে অ্যাস ফেজে। এবার দেখো আমাদের মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? মাইটোসিসে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। তো প্রোফেজ হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তির সূচনা হচ্ছে কি আমাদের প্রোফেজ। বিলুপ্তির সূচনা যদি বলে তাহলে সেখানে কি আসবে? প্রোফেজ। তাহলে কি আসবে আমাদের? তাহলে আসবে প্রোফেজ। আমাদের হচ্ছে এই প্রোফেজে বিলুপ্তির সূচনা, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি কথাটা যদি বলে দেয়, বিলুপ্তি, শুধু বিলুপ্তি থাকে তাহলে হবে প্রোমেটাফেজ, শুধু বিলুপ্তি ঘটলে। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের 100% বিলুপ্তি, সম্পূর্ণ বিলুপ্তি। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের হচ্ছে সম্পূর্ণ বিলুপ্তি যদি বলে দেয় যে 100% বিলুপ্তি ঘটে গেছে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে গেছে, তাহলে এটা হচ্ছে মেটাফেজ। এটা কি আমাদের মেটাফেজ। ওকে, এখন হচ্ছে তাইলে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? উত্তর হওয়া ছিল প্রোমেটাফেজ, বাট এখানে কোথাও প্রোমেটাফেজ আছে? নাই। সম্পূর্ণ বিলুপ্তি বললেই তো মেটাফেজ আছে? নাই। তাইলে আছে শুধু প্রোফেজ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্রোফেজই উত্তর। আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে প্রোফেজ। এই প্রোফেজটাই আমাদের উত্তর। কোনটাই উত্তর? আমাদের প্রোফেজটাই আমাদের উত্তর। ওকে, এবার দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়? সম্পূর্ণ বিলুপ্ত বললে উত্তর কি? মেটাফেজ। যদি বলে দেয় সম্পূর্ণ বিলুপ্তি তাহলে উত্তর কি? মেটাফেজ আমাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস। একদম বিষুবীয় অঞ্চলে সব ক্রোমোজোম আমাদের বিন্যস্ত আছে। সব ক্রোমোজোম হচ্ছে কোথায় আছে? এই বিষুবীয় অঞ্চলে হচ্ছে আমাদের সব ক্রোমোজোম, যে আমরা ক্রোমোজোমের ছবি দেখলে দেখবো সব ক্রোমোজোম হচ্ছে আমাদের এই বিষুবীয় অঞ্চলে। সব ক্রোমোজোম কোথায়? সব ক্রোমোজোম হচ্ছে আমাদের এই বিষুবীয় অঞ্চলে। তখন এটাকে কি বলবো আমরা? মেটাকাইনেসিস বলবো আমরা। এখন আসো যে আমরা 2n = 4 হলে 2n = 4 না 8 বুঝাইছে, তাহলে হচ্ছে আমাদের মাইটোসিসের মেটাফেজ দশায় কতটা ক্রোমাটিড দেখা যাবে? 2n = 8 বুঝাইলো, ধরো 2n = 8, তাহলে মাইটোসিসের মেটাফেজ দশায় কতটা ক্রোমাটিড দেখা যাবে? তারটা যদি হয় তাহলে ক্রোমাটিড কতটা হবে? 8 দুগুণা 16টা, 8 দুগুণা 16টা। ঠিক আছে, কারণ প্রতি ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা? প্রতি ক্রোমোজোমের ক্রোমাটিড হচ্ছে 2টা, তাহলে 8 দুগুণা কয়টা? 16টা। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রোমোজোম খাটো আর মোটা হওয়াকে কি বলে? ক্রোমোজোম খাটো আর মোটা হয়ে যায় এটাকে বলি কনডেনসেশন বা ঘনীভবন। এটাকে কি বলা হয়? কনডেনসেশন বা ঘনীভবন। এবং ডিএনএ খাটো ও মোটা হওয়ার জন্য, ক্রোমোজোম খাটো আর মোটা হওয়ার জন্য ডিএনএ সুপার কয়েলিং ঘটে। এই যে আমাদের হচ্ছে ক্রোমোজোম খাটো আর মোটা হওয়ার জন্য আমাদের ডিএনএ কি ঘটে? ডিএনএ সুপার কয়েলিং ঘটে। ডিএনএ সুপার কয়েলিং ঘটে। এবার দেখো আমাদের হচ্ছে নিচের কোনটি ক্রোমোজোমে গতিপ্রাপ্ত হয়? আমাদের যে 5টি স্টেপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই প্রোফেজের নাম হচ্ছে আমাদের আদি পর্যায়। মেটাফেজের নাম হচ্ছে কি? আমাদের মধ্য পর্যায়। অ্যানা মানে গতি, অ্যানাফেজের নাম হচ্ছে গতি পর্যায়। আর টেলোফেজের নাম কি? টেলো মানে সমাপ্তি পর্যায়। এখন এই যে গতি পর্যায় আছে এটাই তাহলে আমাদের অ্যান্সার। এই যে গতি পর্যায় আছে, গতি পর্যায়টাই তাহলে আমাদের কি? অ্যান্সার। গতি পর্যায়টাই আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন হয় নিচের কোন পর্যায়ে? দেখো আমাদের মাইটোসিস কোষ বিভাজনে আমাদের ক্রোমোজোমের দ্বিত্বন হয় কোন পর্যায়ে? ক্রোমোজোম সংখ্যা ডাবল হয় কোন পর্যায়ে? এটা উত্তর আসলে মেটাফেজ হবে। কি হবে? মেটাফেজ। কারণ মেটাফেজ দশায় হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার বিভাজনে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়। তো এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে মেটাফেজ দিবে। এটা দেখবে নানা জায়গায় নানা কিছু দেওয়া, অ্যান্সার মেটাফেজ। কারণ সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়? মেটাফেজে হয়। এই যে আমাদের একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের এই অঞ্চলটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই অঞ্চলটার নাম কি? অঞ্চলটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে আমাদের সেন্ট্রোমিয়ার যে আছে, এই সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। ঠিক আছে, আসো নেক্সট কথা হচ্ছে আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে কোষ প্লেটের সূচনা হয়? কোষ প্লেট সূচনা হবে কোথায়?
কোষ প্লেটের সূচনা হবে হচ্ছে টেলোফেজ পর্যায়ের শেষে। কোষ প্লেটের সূচনা হবে টেলোফেজ পর্যায়ের শেষে, কারণ এই কোষ প্লেটটা দিয়েই হচ্ছে যে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন হবে। কোষ প্লেটটাই হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ঘটাবে। সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস ঘটাইতে কোষ প্লেট সাহায্য করবে। সেই কোষ প্লেট সৃষ্টিটা টেলোফেজ পর্যায়ে শেষে হয়। টেলোফেজ পর্যায়ে যখন শেষ হয়ে যায় তখন কোষ প্লেট তৈরি হয়, কারণ টেলোফেজ শেষ মানে মাইটোসিস শেষ, মানে ক্যারিওকাইনেসিস শেষ, নিউক্লিয়াসের বিভাজন শেষ। এবার সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস হইতে হবে। আসো, কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়? স্পিন্ডল যন্ত্রটা আমাদের থাকে হচ্ছে, স্পিন্ডল যন্ত্র থাকে তিনটা ফেজে। স্পিন্ডল যন্ত্র থাকে, স্পিন্ডল যন্ত্র থাকে আমাদের হচ্ছে প্রোমেটাফেজ। স্পিন্ডল যন্ত্র থাকে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ। প্রোমেটাফেজ, মেটাফেজ এবং হচ্ছে কি আছে আমাদের অ্যানাফেজ। প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ। প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ। প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ। ঠিক আছে, তো আমাদের স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়, এটাকে কি বলবে? স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়, সেখানে আমাদের হচ্ছে যেটা তাইলে কোন ফেজে হবে? এই যে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এখানে স্পিন্ডল যন্ত্র থাকে, তাই থাকে না, অদৃশ্য হয়ে যায় কোথায়? টেলোফেজ দশায়। কোথায়? টেলোফেজ দশায়। আচ্ছা, নিম্নের কোন পর্যায়ে কোষ প্লেট তৈরি হয়? নিম্নের কোন যে পর্যায়গুলো আছে, কোথায় কোষ প্লেট তৈরি হয়? কোষ প্লেট তৈরি হয় হচ্ছে আমাদের কোন পর্যায়ে? কোষ প্লেট হচ্ছে তৈরি হয় প্রোফেজ, অ্যানাফেজ। আচ্ছা, এটা তো বলেই দিছে অলরেডি, কোষ প্লেট তৈরি হয় অ্যানাফেজ পর্যায়ের শেষে। আচ্ছা, নিচের কোনটি মাইটোসিস ঘটে? কোথায় মাইটোসিস ঘটে? ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। বি এ ওয়াই, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। এই ওয়াই তো ইস্ট, এ দিয়ে হচ্ছে অ্যামিবা আর বি দিয়ে ব্যাকটেরিয়া। বে, এই বেতে কি ঘটবে? এই বেতে ঘটবে অ্যামাইটোসিস। মনে রাখবে, এই বে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, এখানে কি ঘটবে? অ্যামাইটোসিস ঘটবে। তাহলে কোথায় মাইটোসিস ঘটবে? যে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম আমাদের হচ্ছে কি একটা প্যারাসাইট, যেটা কিসের জন্য দায়ী? ম্যালেরিয়ার জন্য দায়ী। তার মধ্যে আমরা দেখবো যে হচ্ছে এই মাইটোসিস ঘটে। আচ্ছা, তো আমাদের প্রি মেডিকেল কলম পড়ে গেছে, আমাদের মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স আলফা 7.0 তে কিন্তু প্রি বুকিং চলছে। তো যারা প্রি বুকিং দাও নাই, প্রি বুকিং লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নিচের কোনটি মাইটোসিসের ক্ষেত্রে প্রযোজ্য? জনন মাতৃকোষে এই বিভাজন ঘটে, এর মাধ্যমে প্রজাতির মধ্যে বৈচিত্র্য আসে না, এটা মায়োসিসের কথা। এই বিভাজনের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয়, এটা সত্যি কথা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মনে রাখবা, জনন কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি বা জনন মাতৃকোষের বিভাজন, জনন মাতৃকোষের বিভাজন, জনন কোষ সৃষ্টি বা জনন মাতৃকোষের যে বিভাজন, এইটা ঘটায় কি? জনন মাতৃকোষের বিভাজন থেকে কিন্তু জনন কোষের আসলে সৃষ্টি হয়। এই জায়গাটাই হচ্ছে মায়োসিস হবে। যদি পরীক্ষার মধ্যে জনন কোষের বৃদ্ধি, জনন মাতৃকোষের বিভাজন বলে, তাহলে এখানে কি মনে রাখবো? মায়োসিস। আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি, যে জনন কোষটার আমি সংখ্যা বাড়াবো, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের কি বাড়াবো? আমি সংখ্যা বাড়াবো। তারপর হচ্ছে আমাদের জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি আর জননাঙ্গ সৃষ্টি। এইখানে আমাদের কি হবে? মাইটোসিস। এমনকি জননাঙ্গের বৃদ্ধিও যদি বলে দেয়, কারণ জননাঙ্গ কিন্তু বড় হয়, এই জননাঙ্গের বৃদ্ধিও কি? মাইটোসিস আমাদের। আর বাকি জায়গায় হচ্ছে শুধুমাত্র ডিপ্লয়েড কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। মনে রাখবা হচ্ছে যে আমাদের এই যে মাইটোসিস 2n ডিপ্লয়েড, 2n n 3n যেটাই বলো, যে যেটাই থাকুক, এই n থেকে দুইটা n তৈরি হইতে পারবে, 2n থেকে দুইটা 2n তৈরি হতে পারবে, 3n থেকে তিনটা 3n তৈরি হতে পারবে। এই যে আমাদের পুরো বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আমাদের কি? এই বিষয়টা হচ্ছে আমাদের মাইটোসিস। এটা কি? মাইটোসিস। তো মাইটোসিস হচ্ছে আমাদের যে কোনো কোষে মাইটোসিস দেখা যায়, সকল কোষে কি দেখা যাবে? মাইটোসিস দেখা যাবে, মাথায় ঢুকায় ফেলো। আর মিওসিসটা শুধুমাত্র ডিপ্লয়েড কোষে দেখা যাবে, কারণ মিওসিসের ক্রোমোজোম সংখ্যা কি হবে? মিওসিসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে। মিওসিসের ক্রোমোজোম সংখ্যা কি হবে? অর্ধেক হবে। তো হ্যাপ্লয়েডকে অর্ধেক করা সম্ভব না, ট্রিপ্লয়েডকে অর্ধেক করা সম্ভব না। আমাদের মিওসিস সব সময় ডিপ্লয়েড কোষে ঘটবে, অন্য জায়গায় ঘটবে না। সেটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে মায়োসিস। এটাকে কি বলি আমরা? এটাকে বলি মায়োসিস। আচ্ছা, আমাদের নেক্সট কথা, জেনেটিক নিয়ন্ত্রিত কোষ মৃত্যু। কোষের মৃত্যু দুই ভাবে হয়। কোষের মৃত্যু কয় ভাবে হয়? কোষের মৃত্যু দুই ভাবে হয়। একটা হচ্ছে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত কোষের মৃত্যু আছে,
আর এটা হচ্ছে খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে, বিষাক্ত দ্রব্যের কারণে আমাদের হচ্ছে মিওসিস হয়, আমাদের হচ্ছে কোষ বিভাজন হয়। জেনেটিক্যাল নিয়ন্ত্রিত কোষের যে মৃত্যু আছে, জেনেটিক্যাল নিয়ন্ত্রিত কোষের যে মৃত্যু, সেইটাকে বলি হচ্ছে আমরা মাইটোসিস। জেনেটিক্যাল নিয়ন্ত্রিত কোষের মৃত্যু, সেটাকে বলি অ্যাপোপ্টোসিস। আর অক্সিজেন বা পুষ্টির অভাবে, অক্সিজেন বা পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের প্রভাবে, অক্সিজেন বা পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে, বিষাক্ত দ্রব্যের জন্য আমাদের কি হবে? নেক্রোসিস হবে। কি হবে? নেক্রোসিস হবে। আসো, এখন হচ্ছে দেহে টিউমার ছড়ায় পড়ছে, ধরো আমাদের অনকোজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার হওয়া, ক্যান্সার বা টিউমার সৃষ্টিকে কি বলি আমরা? অনকোজেনেসিস। নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস তো পড়ে আসছি। মেটাস্টেসিস মানে হচ্ছে ক্যান্সার ছড়িয়ে পড়া, ঠিক আছে? মেটাস্টেসিস। ক্যান্সারের জন্য দায়ী জিন হচ্ছে অনকোজিন, ক্যান্সারের জন্য দায়ী জিন, যেটা আমাদের হচ্ছে যে ক্যান্সারের জন্য দায়ী, যার কারণে হচ্ছে আমাদের ক্যান্সার হয়, সেটাকে কি বলি আমরা? ক্যান্সারের জন্য দায়ী। ক্যান্সারের জন্য দায়ীকে কি বলি আমরা? অনকোজিন। ক্যান্সারের জন্য দায়ীকে কি বলি আমরা? অনকোজিন বলি, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমাদের ক্যান্সারের জন্য দায়ীকে কি বলি আমরা? অনকোজিন বলি। আর হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী জিন, ক্যান্সারের জন্য দায়ী জিন, ক্যান্সারের জন্য দায়ী জিন, ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে জিন, ক্যান্সারের জন্য দায়ী যে জিন আছে এটাকে কি বলি আমরা? এটাকে বলে অনকোজিন, এক নম্বর কথা। ক্যান্সারের জন্য দায়ী যে জিন আছে এটাকে কি বলে? অনকোজিন, এক নম্বর কথা। দুই নম্বর কথা যেটা, সেটা হচ্ছে কি আমাদের সেকেন্ড যে কথাটা হচ্ছে ক্যান্সার, যে আমাদের হচ্ছে যে ক্যান্সারের জন্য দায়ী উপাদান, ক্যান্সারের জন্য দায়ী উপাদান, যেটা যে উপাদানগুলো ক্যান্সারের জন্য দায়ী সেটাকে কি বলবো? ক্যান্সারের জন্য দায়ী উপাদান, ক্যান্সারের জন্য দায়ী উপাদান, এটাকে বলে কার্সিনোজেনিক সাবস্টেন্স। ক্যান্সারের জন্য দায়ী উপাদানকে কি বলি? কার্সিনোজেনিক সাবস্টেন্স, কার্সিনোজেনিক সাবস্টেন্স। ক্লিয়ার? এখন আসো কার্সিনোজেনিক সাবস্টেন্স বা মিউটাজেন, যেটা মিউটেশন ঘটায় এই উপাদানগুলোর কারণে। মায়োসিস কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করেন কে? কয়েকজন বিজ্ঞানীর নাম আছে মায়োসিস বিভাজন প্রথম প্রত্যক্ষ করেন রিলেটেড, তো বই দেখেই বলি, মনে থাকে না। মায়োসিস বিভাজন প্রত্যক্ষ করে কয়েকটা বিজ্ঞানীর নাম আছে, 3জন বিজ্ঞানীর নাম আছে যে মায়োসিস বিভাজন কে দেখে। কেউ উদ্ভিদ কোষে দেখে, কেউ হচ্ছে যে আমাদের অ্যাসকারিস মেগালোসেফালাসের মধ্যে দেখে। আচ্ছা, তো বেনেডিন এবং হাউজার কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করে। এখানে আমরা হচ্ছে এখানে যে নামটা লিখে রেখি বেনেডিন ও হাউসার, ওরা হচ্ছে কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম পায়। বেনেডিন হাউজার কৃমির গ্যামেটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম পাবে। কৃমির গ্যামেটে কি পাবে? আমাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম পায়। কৃমির গ্যামেটে হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম পায়। আমাদের কি পায়? কৃমির গ্যামেটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম পায়। বিজ্ঞানী বেনেডিন এবং বিজ্ঞানী হাউজার কৃমির গ্যামেটে কি পায়? হ্যাপ্লয়েড ক্রোমোজোম পায়, এক নম্বর কথা। তারপরে কথা হচ্ছে স্টার্সবার্জার পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন দেখে। স্টার্সবার্জার পুষ্পক উদ্ভিদে মিওসিস দেখে। আচ্ছা, তারপরে নাম দেওয়া আছে হচ্ছে ফার্মার আর মুর মিওসিস নামকরণ করে। বোবেরি গোলকৃমির জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। বোবেরি হচ্ছে গোলকৃমির জননাঙ্গে মিওসিস দেখে। গোলকৃমির জননাঙ্গে মিওসিস দেখে। তো হচ্ছে আমাদের বিজ্ঞানীদের কিন্তু দুইজন, একজন পুষ্পক উদ্ভিদে দেখে, একজন গোলকৃমির জননাঙ্গে দেখে। এখন হচ্ছে প্রশ্ন, মায়োসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন? এখন আমাদের হচ্ছে স্টার্সবার্জারের সালটা দেওয়া আছে। স্টার্সবার্জার 1888 সালে দেখে, বাট বোবেরি কত সালে দেখে সেটা বলা নেই। কিন্তু স্টার্সবার্জারের কথা বলা আছে 1888-তে, আর এখানে আমাদের বোবেরির কথা বলেনি। তো এই জন্য আমরা স্টার্সবার্জারটাকে অ্যান্সার হিসেবে কাউন্ট করব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সর্বপ্রথম হচ্ছে আমাদের মিওসিসকে দেখে, স্টার্সবার্জার দেখে, ঠিক আছে? ওকে, আসো। যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে তাকে
আমরা হচ্ছে কি বলি, যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে তাদেরকে কি বলা হয়, উসাইট, ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট তো হচ্ছে আমাদের কঠিন বস্তু ভক্ষণ করা, কঠিন বস্তু ভক্ষণ করাকে কি বলা হয়, ফ্যাগোসাইট। আর পিনোসাইট কি, তরল বস্তু ভক্ষণকে কি বলি, পিনোসাইট বলি। উসাইট, উসাইট জিনিসটা তো মানে জাইগট, উসাইট মানে কি, উসাইট মানে জাইগট। তাইলে আমাদের মিওসাইট বলতে পারি আমরা কি বলতে পারি, মিওসাইট। দেখো আমি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার জানতাম না, ঠিক আছে, স্লাইড তো বানানো না, আমি এটা জানতাম না। আমি এটা কিভাবে বের করছি, এক্সক্লুডিং মেথডে বের করছি। এটাই কিন্তু টেকনিক, আমরা যেই টেকনিকে হচ্ছে অ্যান্সার বের করবো পরীক্ষা হলে। এমন যদি কোনো প্রশ্ন আসে যেটা আমি জানি না, তখন আমার টেকনিক হবে এক্সক্লুডিং মেথড। এবার সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক ক্লাসে বললেন একই প্রকার বিভাজনের ফলে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। উদ্দীপকের নির্দেশিত কোষ বিভাজনকে, এই প্রকার বিভাজনের ফলে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। তো এইখানে আমাদের এই বিভাজনের ফলে দৈহিক বৃদ্ধি ঘটে। দেখো এখন এখানে ধরো আমি বুঝতে পারতেছি না মাইটোসিস না মিওসিস, তাহলে আমি অপশনগুলো দেখবো যে 3টা অপশন মাইটোসিসের দিকে না 3টা অপশন মিওসিসের দিকে। 3টা অপশন যদি মাইটোসিসের দিকে হয় তাহলে আরেকটা যেটা থাকবে এটা মিওসিস, উইট অ্যান্সার হবে। 3টা অপশন যদি মিওসিসের দিকে হয় তাহলে আরেকটা যেটা সেটা মাইটোসিস, অ্যান্সার মাইটোসিসের দিকে হবে। এখন আমি দৈহিক বৃদ্ধি ঘটে, এটা তো মাইটোসিস। ক্ষতস্থান পূরণ, এটাও মাইটোসিস। জীবে বংশগতি পরিবর্তন সাধিত হয়, এটা মিওসিস। আর কোষ পুনরুৎপাদন ঘটে, এটা মাইটোসিস। তাহলে দেখো আমাদের এটা মাইটোসিস, এটা মিওসিস। এটা কি আমাদের, এটা হচ্ছে মিওসিস, এটা হচ্ছে আমাদের মিওসিস। আর এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার, তাহলে হচ্ছে এটাই কি আমাদের অ্যান্সার, তাহলে খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমাদের কি, এই যে আমাদের তাহলে নির্দেশিত কোষ বিভাজন হচ্ছে মিওসিস, যেটার মধ্যে আমাদের ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। তাহলে এটা কিন্তু আমি প্রথমে ধরতে পারি, যদি না পারি তখন আমাকে দেখতে হবে যে আমি জানি হয় মাইটোসিস না মিওসিস হবে। মাইটোসিসের আমরা হচ্ছে যে কাজগুলো, মাইটোসিসের গুরুত্ব আমরা জানি, মিওসিসের গুরুত্ব আমরা পড়ছি ছোটবেলায়। সো আমরা এখান থেকে এক্সক্লুড করে বের করে ফেলবো। এবার দেখা যায় হচ্ছে ধান গাছের কোথায় মিওসিস হয়। ধান গাছ হচ্ছে একটা ডিপ্লয়েড, ধান গাছ হচ্ছে কি আমাদের ডিপ্লয়েড। মনে রাখবা হচ্ছে ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটবে জননমাতৃ কোষে। ডিপ্লয়েড জীবে মিওসিস কোথায় ঘটবে, জননমাতৃ কোষে। আর জাইগোটে মিওসিস ঘটবে কোথায়, হ্যাপ্লয়েড জীবে মায়োসিস ঘটে জাইগোটে। আর ডিপ্লয়েড জীবে মায়োসিস কোথায় ঘটবে, জননমাতৃ কোষে ঘটবে। কোনটির জাইগোটে মায়োসিস ঘটবে, হ্যাপ্লয়েড জীব কোনটা আছে আমাদের, এই যে আমাদের উলোট্রিক্স, এটা হ্যাপ্লয়েড জীব, কারণ মনে রাখবা শৈবাল ছত্রাক মস, শৈবাল ছ দিয়ে আসে ছত্রাক, ম দিয়ে আসে কি মস, শৈবাল ছত্রাক মস। এদের 3টা বৈশিষ্ট্য আছে, এরা অ্যান বা হ্যাপ্লয়েড, এরা হচ্ছে এদের দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, এরা হচ্ছে থ্যালয়েড, অ্যান বা হ্যাপ্লয়েড, আর একটা হচ্ছে থ্যালয়েড, যে এদের দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। অ্যাভাস্কুলার, এদের মধ্যে কি নাই, কোনো পরিবহন টিস্যু নেই, এদের মধ্যে হচ্ছে কোনো পরিবহন টিস্যু নাই। ওকে, আসো এখন দেখা যাক হচ্ছে আমরা সামনে গেলে মায়োসিসের প্রোফেজ 1 এর সঠিক ক্রম পর্যায় কোনটা। মায়োসিসের প্রোফেজ 1 মনে রাখবো হচ্ছে লেজে পাড়া দিয়ে দীপু দৌড় দিল। লেজ মানে কি, লেপ্টোটিন, জ মানে কি, যে দিয়ে জাইগোটিন, পাড়া দিয়ে কি, প্যাকাইটিন, দীপু দিয়ে কি, ডিপ্লোটিন, দৌড় দিয়ে কি, ডায়াকাইনেসিস। আচ্ছা, তাহলে দেখো কোনটা অ্যান্সার হচ্ছে, বুঝতেই পারতেছি আমরা। অ্যান্সার হচ্ছে আমাদের কি, লেপ্টোটিন থেকে অ্যান্সার, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে ডায়াকাইনেসিস পর্যন্ত নাই, এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। এখন একটু এই স্টেপগুলার মূল কথাবার্তাগুলো একটু লিখে রাখো। লেপ্টোটিনের ক্ষেত্রে মনে রাখবো এখানে জল বিয়োজন হবে। এখানে আমরা ক্রোমোজোমের মধ্যে ক্ষুদ্র গুটি অংশ পাবো, এটাকে বলে ক্রোমোমিয়ার বলি। ক্রোমোজোম গুলা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি গিয়ে হচ্ছে ফুলের তোড়ার মতো বিন্যাস করবে, এটাকে বলা হয় বুকে। এই ফুলের তোড়ার মতো এক প্রান্তে যাওয়াকে বলা হয় পোলারাইজড বিন্যাস। কি বলা হয়, পোলারাইজড
বিন্যাস, পোলারাইজড বিন্যাস। ওকে, এখন দেখো জাইগোটিন। নেক্সট কি? জাইগোটিন। এই যে জাইগোটিনের যে বিষয়টা আমাদের রয়েছে, জাইগোটিনটা আমাদের হচ্ছে এখানে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া হয়। হোমোলোগাস ক্রোমোজোমের যে জোড়া সৃষ্টি এটাকে বলি সিনেপসিস, এবং সৃষ্ট জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট ক্রোমোজোম। সৃষ্ট জোড়াকে কি বলি আমরা? বাইভ্যালেন্ট ক্রোমোজোম। সৃষ্ট জোড়াকে কি বলি আমরা? বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলি। প্যাকাইটিন যে আছে আমাদের, এই প্যাকাইটিন, এই যে প্যাকাইটিন আছে, প্যাকাইটিনের কাজ কি? প্যাকাইটিনের কাজ হচ্ছে যে এই যে প্যাকাইটিনটা আছে, প্যাকাইটিনটা কি করে? এই প্যাকাইটিনটা হচ্ছে যে আমাদের ক্রসিং ওভার। প্যাকাইটিনটা আমাদের কিসে ফোকাস দেয়? প্যাকাইটিনে আমাদের হচ্ছে ক্রোমোজোমের অংশের বিনিময় হয়, এই জন্য এখানে ক্রসিং ওভার দেখতে পাই। এক্স আকৃতির যে জোড়া এটাকে বলি কায়াজমা। এখানে আমরা টেট্রাড দেখতে পাই, টেট্রাড। টেট্রাড মানে চারটা ক্রোমাটিড, চারটা ক্রোমাটিড এবং দুইটা সেন্ট্রোমিয়ার থাকে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলোর মধ্যে। যখন বিভাজন হয়, বিভাজনের অনুদৈর্ঘ্য বিভাজনের ফলে সেন্ট্রোমিয়ার বাদে বাকি অংশ বিভাজিত হয়ে ক্রোমাটিড তৈরি হয়। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। দেখো এই যে ধরো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজন মানে হচ্ছে যে এইভাবে বিভাজিত হইতেছে, এইভাবে বিভাজিত হয়ে এই যে অংশ দুইটা তৈরি, এদেরকে বলা হয় ক্রোমাটিড। এটা হচ্ছে ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড। আচ্ছা, ডিপ্লোটিনে আমাদের কি হয়? ডিপ্লোটিনে হচ্ছে মনে রাখবা বিকর্ষণ। ডিপ্লোটিনে কি হয়? বিকর্ষণ হয়। ডিপ্লোটিনে আমাদের হচ্ছে লুপিং হয়। ডিপ্লোটিনে বিকর্ষণের লুপিং হয়। ডিপ্লোটিনের কারণে আমাদের হচ্ছে কি ঘটে? প্রান্তীয়করণ ঘটে। ডায়াকাইনেসিস যে স্টেপটা আছে আমাদের, সে জায়গায় আমরা কি দেখতে পাবো? ডায়াকাইনেসিসে আমাদের হচ্ছে প্রান্তীয়করণ চলতে থাকে, প্রান্তীয়করণ চলে ডায়াকাইনেসিসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ডায়াকাইনেসিসের ক্ষেত্রে যেটা, সেটা কি? ডায়াকাইনেসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? ডায়াকাইনেসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ডায়াকাইনেসিস যে স্টেপটা আছে, এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। সেখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস এন্ড নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি, নিউক্লিয়ার এনভেলপের। এই হচ্ছে আমরা সবগুলো বৈশিষ্ট্যের কথাবার্তা জেনে নিলাম। এখন খালি আসবে আর আমরা ধুমাধুম অ্যান্সার মারবো। তাহলে কোন উপধাপে সিনেপসিস ঘটে? কোথায় সিনেপসিস ঘটে? সিনেপসিস এবং বাইভ্যালেন্ট ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জোড়া সৃষ্টি হয় তাকে বলা হয় সিনেপসিস। আর জোড়া সৃষ্টির ফলে যে ক্রোমোজোম তাকে বলি বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এটা কোথায় দেখা যাবে? এটা জাইগোটিন দশায় দেখা যাবে। কোথায় দেখা যাবে? জাইগোটিন দশায় দেখা যাবে। কোষ বিভাজনের কোন দশায় টেট্রাড দেখা যায়? প্যাকাইটিন উপদশায় টেট্রাড দেখা যায়। প্যাকাইটিন উপদশায় কি পাওয়া যায়? এই টেট্রাড পাওয়া যায়। কোন উপধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ার সূচনা ঘটে? বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া কি? বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে ক্রসিং ওভার। বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া কি? ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার ঘটার সূচনা ঘটে আমাদের কোন ধাপে? প্যাকাইটিনে আমাদের ক্রসিং ওভার ঘটার সূচনা ঘটে। প্রোফেজনে কোন উপপর্যায়ে লুপ সৃষ্টি হয়? লিখে দিছি, লুপ সৃষ্টি হয় কোন দশায়? ডিপ্লোটিন দশায় আমাদের লুপ সৃষ্টি হয়। প্রোফেজনের কোন উপধাপে নিউক্লিয়ার মেমব্রেন এর অবলুপ্তি মানে কিন্তু বিলুপ্তি। অবলুপ্তি মানে কি? অবলুপ্তি মানে কিন্তু বিলুপ্তি ঘটবে কোন ধাপে? ডায়াকাইনেসিস ধাপে। তাহলে দেখো ওই যে একটা পেজের কষ্ট, সেটা কিন্তু আমাদের সকল কষ্ট কমায় দিল। এটাই বিষয় যে জীবনে কিছু কিছু কষ্ট, অনেক বড় বড় কষ্ট কমায় দেয়। আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয় কোথায়? কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। আমাদের হচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় অ্যানাফেজ ধাপে, মানে মিওসিসের ক্ষেত্রে। আর মেটাফেজ 1-এ মনে রাখবে এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না। নর্মালি মেটাফেজের মূল কাজ হচ্ছে এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, কিন্তু এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না। এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না। তাহলে মেটাফেজ 1-এ আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না। আর এখানে কি অ্যানাফেজ 1, এখানে আমাদের কি অ্যান্সার কি? অ্যানাফেজ 1 অ্যান্সার কেন? কারণ হচ্ছে ওই যে অ্যানাফেজে কি হয়, ক্রোমোজোমগুলো মেরুর দিকে জার্নি শুরু করে। সো আমাদের ক্রোমোজোমের যেহেতু সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে নাই, ধরো 4টা ক্রোমোজোম আছে একটা কোষে, মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটেনি, তাহলে এই 4টা ক্রোমোজোম দুইটা ভাগ হয়ে 2 মেরুতে যাবে। তাহলে 2 মেরুতে কি হবে? মাতৃকোষের অর্ধেক হচ্ছে ক্রোমোজোম 2 মেরুতে থাকলো। সো এটাকেই বলা হয় যে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় কোন ধাপে? অ্যানাফেজ 1 ধাপে। আবারও একটা প্রমোশনাল পেজ। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে বলা হয় ইন্টারকাইনেসিস। যে মেটাফেজ মায়োসিস 1 এবং মিওসিস 2,
মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী দশাকে কি বলে ইন্টারকাইনেসিস বলা হয়। মায়োসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? মায়োসিস বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে কোন দশায়? মায়োসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে? সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে কোন দশায়? সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে হচ্ছে আমাদের মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় গিয়ে মেটাফেজ 1 এ তো হয় না, আমরা দেখছি সেন্ট্রোমিয়ার বিভাজন মেটাফেজ ছাড়া অন্য কোথাও হবে না। মেটাফেজ 1 এ হয় না, গিয়ে কোথায় হয়? মেটাফেজ 2 তে হয়। মেটাফেজ 2 তে হয়। দেখো আমরা হচ্ছে দেখতে পাই যে একটা ডিপ্লয়েড ক্রোমোজোম ভাঙা দুইটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম হইলো। এই দুইটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম ভেঙে আবার হচ্ছে যে দুইটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম আসে, আবার দুইটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম আসে, আবার দুইটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম আসে। তো এখন এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা মায়োসিস 1। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? মায়োসিস 1। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে মায়োসিস 2, এটা হচ্ছে মায়োসিস 2, এটা হচ্ছে মায়োসিস 1 আর এটা মায়োসিস 2। ওকে, এখন দেখা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, চিত্রটি কোষ বিভাজনের কোন ধাপকে নির্দেশ করতেছে? এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, চারটা ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি। তাহলে চারটা ক্রোমোজোম এখানে দেখতে পাচ্ছি, যেখানে একটা ভাগ আছে, দুইটা ক্রোমোজোম আছে, এবং এগুলো কি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম। বিভক্ত হলে এই মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত থাকতো। তাহলে এটা অবশ্যই হচ্ছে যে আমাদের মায়োসিস। এটা আবার কি আমাদের মায়োসিস, 1 নাম্বার কথা। এটা মাইটোসিস না, এটা মায়োসিস। এবং এখানে দেখো যে আমাদের ক্রোমোজোম গুলা এই যে স্পিন্ডল তন্তু দ্বারা মাঝামাঝি আছে, সেটা মেরুর দিকে যায়নি, মাঝামাঝি আছে, 1 নম্বর বিষয়। মায়োসিসে কোনো প্রোমেটাফেজ নেই, মাঝামাঝি আছে মানে কি মেটাফেজ। ঠিক আছে, মেটাফেজ। এখন মেটাফেজ 1 নাকি মেটাফেজ 2? ঠিক আছে, মেটাফেজ 2। এটা কি মেটাফেজ 2? এটা মেটাফেজ 2। কেন ভাইয়া মেটাফেজ 1 না? কেন মেটাফেজ 1 না? মেটাফেজ 1 এ আমাদের তখনও মেটাফেজ 1 এ আমাদের এই জিনিসটা যুক্ত থাকে একটার সাথে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের কায়াজমাটা বিদ্যমান থাকে মেটাফেজ 1 এ। মেটাফেজ 1 এর শেষে মেরুর দিকে যাইতে গিয়ে যখন অ্যানাফেজ 1 শুরু হয়, তখন এই কায়াজমাটা বা যে যুক্তটা, দুইটা ক্রোমোজোম একে অপরের সাথে যুক্ত যে, সেটা ছুটে যায়, ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলে যায়। মেটাফেজ 1 এ আমাদের হচ্ছে কায়াজমা থাকে। মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়? আচ্ছা, মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড সম্পূর্ণরূপে পৃথক হবে? ক্রোমাটিড পৃথক হয় মেটাফেজ 2 তে। ক্রোমাটিড পৃথক হয় আমাদের হচ্ছে মেটাফেজ 2 তে। মেটাফেজ 2 তে আমাদের সেন্ট্রোমিয়ার বিভাজন হয়, আর ক্রোমাটিড মেরুমুখী যাত্রা শুরু করে অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 অ্যান্সার দাও। অ্যানাফেজ 2 তে আমাদের হচ্ছে যে একদম দুইটা দুই প্রান্তে চলে যায়। নিজের কোনটিতে মায়োসিস ভূমিকা রাখে? দেহ গঠন না, ক্ষয়পূরণ না, অঙ্গজ জনন না, যৌনক্রমে আমাদের মিওসিস ভূমিকা রাখে। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিক আবর্তন মিওসিস ছাড়া হয় না। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেয় থমাস হান্ট মর্গ্যান। এটাই অ্যান্সার। কত সালে? 1909 সালে। কোন উদ্ভিদে? ভুট্টাতে। ভুল না করি যে ভুট্টা উদ্ভিদে তিনি সর্বপ্রথম এটা দেখেন। ভুট্টা, ইয়েস, ভুট্টা সালে ভুট্টাতে। ভুট্টার বৈজ্ঞানিক নাম কি? জিয়ামিস। আচ্ছা, নিচের কোনটিতে অ্যামাইটোসিস সংগঠিত? আসো দেখো, অ্যামাইটোসিস সংগঠিত হয় ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। 1, 2, 3। কোষচক্রের জীবন উপপর্যায়ে কি হয়? ডিএনএ অনুলিপন ঘটে না। ডিএনএ অনুলিপন ঘটে হচ্ছে আমাদের এস ফেজে, আমরা আগেই পড়ে আসছি। তারপরে প্রশ্ন, কোষচক্রের উপপর্যায়ে কোন উপপর্যায়ে? এটা G2 উপপর্যায়ে মনে বলতে চাইছে, G2টা মিস গেছে। ডিএনএ সংশ্লেষ হয় এস ফেজে, তাহলে 1 এবং 3। G2 তে 10 থেকে 20% সময় ব্যয় হয়। G2 তে নিউক্লিয়াসটা আস্তে আস্তে একটু বড় হয়। তারপর হচ্ছে যে আমাদের এই ইন্টারফেজ দশায় কোনটা ঘটে? ডিএনএ প্রতিলিপন, মাইক্রোটিবিউল সৃষ্টি, এডিপি তৈরি না, কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। তো 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। 1 এবং 2 কি অ্যান্সার? এবার দেখো, মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলা আমাদের মেটাকাইনেসিস মানে বিষুবীয় অঞ্চলে থাকে, খাটো আর মোটা হয়। তাহলে 1, 2, 3 অ্যান্সার। 1, 2, 3। তাহলে অ্যান্সার কি আমাদের
1 2 3 ওকে। আসো নেক্সট কথা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য কি। সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজমে বিভাজন হয়। সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন না। তাহলে বাদ আগে এই বাকি জিনিস পড়ার কোনো দরকার আছে? বাকি জিনিস কোনো দরকার নেই। সাইটোপ্লাজমের বিভাজন, কোষের সংখ্যা বৃদ্ধি। মনে রাখবো 3টা অ্যান্সার থাকলে একটা যদি কনফার্ম থাকে হবে না, তবে বাকি 2টা এমনি হবে। আনলেস এখানে অপশনে একটা 1 2 1 ও 2 1 2 3 থাকে, তখন ভিন্ন হিসাব। এখন দেখো আমাদের হচ্ছে জীবের জীবন চক্রে যদি এরকম দেখো কখনো আলাদা 1 দেওয়া আছে, বেশিরভাগ ক্ষেত্রে আলাদা 1 বা 2 হয়। একটি জীবন চক্রের জন্য মাইটোসিস প্রয়োজন, কারণ মাইটোসিসটা জাইগোটকে ভ্রূণে কনভার্ট করে, এটি জননকোষ উৎপন্ন করে না, এটি বৃদ্ধি সাধন করে। তাহলে 1 এবং 3 জননকোষ বৃদ্ধি সাধনের কাজ, জননকোষের উৎপন্নের কাজ কি? জননকোষ উৎপন্নের কাজ হচ্ছে মিওসিসের। মিওসিস বিভাজন ঘটে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, ইয়েস হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, উন্নত জীবের জননকোষে, ডিপ্লয়েড জীবের নিষেকের আগে, ডিপ্লয়েড জীবের নিষেকের আগে, উন্নত জীবের জননকোষের সৃষ্টিতে, উন্নত জীবের জননকোষের সৃষ্টিতে। বলা যায় উন্নত জীবের জননকোষে মানে কি, জননকোষ সৃষ্টিই বুঝাচ্ছে। জননকোষে কথাটা থাকলে জননকোষ সৃষ্টিই বুঝায়। তাহলে 1 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে প্যাকেটিন উপপর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? প্যাকেটিন যে উপপর্যায় আছে সেখানে প্রযোজ্য কি? প্যাকেটিন উপপর্যায়ে প্রযোজ্য হচ্ছে এখানে ল্যাপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন। প্যাকাইটিনে কায়াজমা সৃষ্টি, ক্রোমোজোমে টেট্রার অবস্থা থাকে, নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি ঘটে হচ্ছে আমাদের কোন ফেজে? ডায়াকাইনেসিসে, ডায়াকাইনেসিসে ঘটে। আমাদের হচ্ছে আবারও আলফা 7.0 ব্যাচের প্রমোশন, ঠিক আছে? প্রমোশন চালাইতে হয়, শিখতে পারি না। মার্কেটিং কোর্স নামাইছে একজন, এডটেক মার্কেটিং কোর্স, ভাবতেছি কোর্সটা করবো। দেখো আমাদের ক্রসিং ওভার ঘটে কোথায়? ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভার ল্যাপ্টোটিন দশায় ঘটে, না ল্যাপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মাঝে, হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে। 2 এবং 3 হচ্ছে অ্যান্সার, 2 এবং 3 হচ্ছে অ্যান্সার আমাদের। এবার দেখো চিত্র উল্লেখিত প্রক্রিয়ার ফলে এই যে প্রক্রিয়াটা আছে ক্রসিং ওভার, এই কারণে জিনগত পরিবর্তন সাধিত হয়। 1 নম্বর কি জিনগত পরিবর্তন সাধিত হয়। 2 নম্বর হচ্ছে জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন। 1 নম্বর জেনেটিক্যাল পরিবর্তন হয়, 2 নম্বর বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়, 3 নম্বর প্রজাতিগত বৈচিত্র্য আসে। তাহলে উল্লেখিত প্রক্রিয়ার ফলে এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়ার ফলে কি হয়? জিনগত পরিবর্তন সাধিত হয়, প্রজাতিতে আসে বৈচিত্র্য, জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়। যে জিনগত পরিবর্তন সাধিত হবে, প্রজাতিতে বৈচিত্র্য আসে, জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। তিনটা কথাই ক্রসিং ওভারের ফলে 3টা ঘটনাই ঘটে। আমাদের উদ্দীপকের প্রক্রিয়াটা হলো এই যে আমাদের অংশের বিনিময় হয়ে গেছে, অংশের বিনিময় হয়ে গেছে। অংশের বিনিময় দেখায় কোন ফেজে? অংশের, এটা আমাদের, এটা তো ছবিটা ক্রসিং ওভারের ছবি। উদ্দীপকের প্রক্রিয়ার ফলে নতুন বিন্যাস ও পরিবর্তন সাধিত হয়, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন। তো ক্রসিং ওভারে তো ক্রোমোজোম সংখ্যার পরিবর্তনের কিছু না, জেনেটিক ম্যাপ তৈরি হয় 1 এবং 2। ক্রোমোজোম সংখ্যার পরিবর্তনের কিছু নেই এখানে, তাই না? আসো নেক্সট কথা হচ্ছে আমাদের উদ্দীপকের কোষ বিভাজন ঘটে কোথায়? এই যে ডিপ্লয়েড টু ডিপ্লয়েড, তার মানে এটা দেহকোষে ঘটবে, জননাঙ্গের কোষে ঘটবে। জননকোষ কথাটা যখন আলাদা থাকবে তখন সেটা জননকোষ সৃষ্টি বোঝায়। জননকোষ কথাটা আলাদা থাকলে সেটা কি বোঝাবে? জননকোষ সৃষ্টি বোঝাবে। তাহলে হচ্ছে যে আমাদের এটা 1 এবং 3 হচ্ছে অ্যান্সার, 1 and 3 ইজ অ্যান্সার। নেক্সট কথা হচ্ছে উদ্দীপকের কোষ বিভাজনটা কোথায় ঘটে? ওদের নিচের কোনটি ঘটে? আমাদের সমগুণ সম্পন্ন কোষ সৃষ্টি, এই সিন্যাপসিস, বাইভ্যালেন্ট, কায়াজমা সৃষ্টি, এরা কোথায়? মাইটোসিসে ঘটে। উদ্দীপকের এ চিহ্নিত অংশটি কি? এ চিহ্নিত অংশ হচ্ছে আমাদের অপত্য কোষ। অপত্য কোষ, এটা কি? অপত্য কোষ, নতুন সৃষ্ট কোষ। বি দ্বারা নির্দেশিত অংশটি হচ্ছে আমাদের কোষ প্লেট। এই কোষ প্লেট হচ্ছে আমাদের সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট, গোলজি বডি থেকে আগত পেকটিন দিয়ে তৈরি, আর মাঝে এখানে কোষ প্রাচীর গঠনে সাহায্য করবে সেলুলোজ। কে সাহায্য করবে? সেলুলোজ, কারণ কোষ প্রাচীরের মূল উপাদান সেলুলোজ। উদ্দীপকের যে ধাপটি দেখানো হয়েছে তার পূর্ববর্তী ধাপের বৈশিষ্ট্য। এই যে ধাপটা ভি শেপড ক্রোমোজোম, তাই না? ভি শেপড ক্রোমোজোম, দ্যাট মিনস ক্রোমোজোম গুলো মেরুমুখী যাত্রা করতেছে। অ্যানাফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজের আগের ধাপ কি? মেটাফেজ, অ্যানাফেজ। তাহলে এটা অ্যানাফেজ, এটা অ্যানাফেজ। যে অ্যানাফেজের আগের যে ধাপটা এটা কি? মেটাফেজ, মেটাফেজ। এটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়। মেটাফেজে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়, এটা হচ্ছে প্রোফেজ, এটা প্রোফেজ।
দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের তৈরি একটা প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তি, এটা অ্যান্সার, এটা হচ্ছে মেটাফেজ। এই যে আমাদের নিউক্লিয়াস ও ক্রোমোজোম কতবার বিভাজিত হয়? নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম দুইবার বিভাজিত হয়। নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, ক্রোমোজোম কয়বার বিভাজিত হবে? দুইবার বিভাজিত হবে। না, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। দ্যাটস ওয়াই নিউক্লিয়াসের সংখ্যাটা বাড়লো, 4টা হইলো, বাট ক্রোমোজোম যেহেতু একবার বিভাজিত হয়েছে, 4টার মধ্যে তাহলে ক্রোমোজোম কি হবে? অর্ধেক অর্ধেক করে যাবে। তাহলে হচ্ছে আমাদের নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোজোম কি একবার বিভাজিত হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এই যে বিভাজনটা, হ্যাপ্লয়েড বিভাজনটা কোথায় ঘটবে? সপুষ্পক উদ্ভিদ, পুষ্পক উদ্ভিদ যারা, নগ্নবীজি আর আবৃতবীজি হচ্ছে পুষ্পক, নগ্নবীজি আবৃতবীজি দুইটি ডিপ্লয়েড। ডিপ্লয়েডে কোথায় করবে? জনন মাতৃকোষে করবে, জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে আমাদের এই মিওসিস ঘটবে। জনন মাতৃকোষ থেকে জননকোষ সৃষ্টির সময় মিওসিস ঘটে। সো আমাদের কোষ বিভাজনে এর বাইরে দেওয়ার মতো আসলে কি আছে? কিছুই নেই। যা পড়াইছি, যতটুকু পড়াইছি এখান থেকে ইনশাল্লাহ কোষ বিভাজনে অ্যান্সার মানে প্রশ্ন চলে আসবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। দেখা হবে নেক্সট ক্লাসে সবার সাথে।